This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বারাসতের কলোনি মোড় সেখানে সিভিক ভলান্টিয়ারদের তোলাবাজির ছবি সামনে এলো। একেবারে সেই ছবি সামনে ওভারলোডেড লরি সেগুলোকে দাঁড় করিয়ে টাকা তুলছে এক সিভিক। ভাইরাল হয়েছে সেই ভিডিও। ঘটনার সত্যতা যাচাই করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতিরক্ষা ঝাড়খড়িয়া। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে টিভি9 বাংলায় সেই ছবি দেখছেন আপনারা। বারাসতের কলোনি মোড়ে সিভিক ভলান্টিয়ারের তোলাবাজির ছবি। ওভারলোডেড লরি দাঁড় করিয়ে টাকা তুলছে এক সিভিক ভলান্টিয়ার। ভাইরাল হয়েছে সেই ভিডিও। ঘটনার সত্যতা যাচাই করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতিরক্ষা ঝাড়খড়িয়া। সিভিক ভলান্টিয়ার গাড়ি দাঁড় করিয়ে লরি দাঁড় করিয়ে টাকা তুলছে সিভিক। বারাসতের ছবি। আমাদের সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, বারাসতের কলোনি মোড়ের ছবি এই মুহূর্তে সামনে আসছে, আর কি কি তথ্য পাচ্ছ? দেখো, এই গোটা বিষয় পুলিশের নজরে এসেছে এবং এই প্রাথমিকভাবে যখন এই ছবি ভাইরাল হয় এবং সেই ছবি ভাইরাল হওয়ার সময় তারপর থেকে দেখা যায় যে কেউ একজন আচমকা ওই ছবি ডিলিট করার চেষ্টা করছে, সেটাও তিনি আবার ফেসবুকে ভাইরাল করেন এবং এর পরিপ্রেক্ষিতেই কিন্তু গোটা বিষয়টি জেলা পুলিশ সুপারের নজরে আসে এবং পুলিশ সুপার গোটা বিষয়টি তদন্ত করতে শুরু করেছেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ডিএসপি ট্রাফিক এবং একজন ইন্সপেক্টর র্যাঙ্কের পুলিশ এই গোটা ঘটনা তদন্ত করবেন। কোন সিভিক পুলিশ ওই সময় ট্রাফিক নিয়ন্ত্রণে ছিলেন এবং তার কোন দিনের ঘটনা, এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে এবং এর সত্যতা যদি সম্পূর্ণরূপে যেমন ভাবে সোশ্যাল মিডিয়াতে দেওয়া হচ্ছে এবং থাকে সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং শাস্তি স্বরূপ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এর পেছনে যদি কোনো অফিসার থাকে, ওই সিভিক পুলিশকে দিয়ে কোনো অফিসারও যদি টাকা তোলার ব্যবস্থা করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু তার শাস্তির কোপের মুখে পড়তে হবে, এমনটা কিন্তু পুলিশ সুপার জানিয়েছেন। আমরা তেমনটাই জানতে পেরেছি। কিন্তু এই যে ছবি সামনে এসেছে, পুলিশ যেভাবে সিভিক পুলিশ লরি থেকে টাকা নিচ্ছে এবং দেখা যাচ্ছে একটা ওভারলোডেড গাড়ি, সেই ওভারলোডেড গাড়ি থেকে টাকা নিচ্ছে, স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এইভাবে যদি পুলিশ টাকা নিতে থাকে। রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তারা বলছেন বিভিন্ন ক্ষেত্রে বিজেপি বা সিপিএম তারা এই দাবি করছেন যে প্রায় এই ঘটনা ঘটে, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ঘটনা ঘটে, তার ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ এবং যেভাবে ওভারলোডেড গাড়ি যাচ্ছে তাতে কিন্তু রাস্তা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাদের রাস্তা খারাপ হচ্ছে, পুলিশের পকেটে টাকা যাচ্ছে, সব মিলিয়ে একটা রাজনৈতিক তুলকা শুরু হয়েছে। একেবারে বুঝতে পারছি দীপঙ্কর। আপাতত অনেক ধন্যবাদ, তুমি নজর রাখো। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ডেপুটি কমিশনার আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ বাবু, দেখুন আগে বারবার সিভিক ভলান্টিয়ার তাদের তোলাবাজি দাদাগিরির ছবি সামনে আসে, আর একেবারে বারাসতের কলোনি মোড় সেখানে সিভিক ভলান্টিয়ারের তোলাবাজির ছবি। কি বলবেন সিভিকদের এই তোলাবাজি দাদাগিরির ছবি সম্পর্কে? এই নিন্দাযোগ্য কাজে বলার কি আছে বলুন? এটা এক নম্বর হচ্ছে প্রচন্ড পরিমাণে অনৈতিক, ইল্লিগাল, বেআইনি কাজ এবং নিন্দাযোগ্য কাজ, এবং যিনি করেছেন তিনি অ্যারেস্ট হবেন, কারণ এটা ক্রিমিনাল কেস। আরেকজনের কাছ থেকে জোর করে টাকা তোলা, এটা কোনো বাহিনীর কেন কেউ তুলতে পারবে না। এ তো আমাদের যারা সিভিক ভলান্টিয়ার তারা তো পুলিশের কোনো বাহিনীর লোক নয়, তারা পুলিশের লোক নয়, তারা হচ্ছে একটা ভলান্টিয়ারি সার্ভিস দেয়। তার জন্য তাদেরকে একটা টেম্পোরারি টোকেন মানি দেওয়া হয়, 1010 টাকা কি 11,000 এরকম টাকা পায়। তারা পুলিশের লোকও নয়, তারা পুলিশকে হেল্পিং হ্যান্ড এবং ট্রাফিক কাজের জন্য ন্যস্ত করা থাকে। কিন্তু সেই কাজ করতে দিয়ে সে যদি টাকা তোলে তাহলে হি উইল বি অ্যারেস্টেড ফর দ্যাট, এবং দ্রুত অ্যারেস্ট করে একে চার্জশিট দিতে হবে এবং দিয়ে যত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, দিতে হবে যে এইভাবে রাস্তাঘাটে লরি থামিয়ে টাকা তোলা যায় না, এবং যদি ইল্লিগাল কাজ করে তার জন্য, বেআইনি কাজের জন্য সাথে সাথে তার ব্যবস্থা করা দরকার আছে বলে আমি এটুকুই আমার বক্তব্য। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বিজেপি নেতা সজল ঘোষও রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, বারাসতের কলোনি মোড় সেখানে সিভিক ভলান্টিয়ার, দেখুন আগে তো নানান রকম দুর্নীতির ছবি আমরা সামনে তুলে এনেছি, বা সিভিক ভলান্টিয়ারের দাদাগিরির ছবিও ছিল, আর এবার তোলাবাজির ছবি। কি বলবেন? আচ্ছা, আপনি আবার একটা কথা বলেন, এরা যদি তোলাবাজি না করবে এদের সংসার চলবে কেমন করে? এরা যে পরিমাণ টাকা দেয় সেই পরিমাণ টাকায় ওরা ওদের বাবা মায়ের যে ওষুধপত্রের খরচা জোগাড় করতে পারে না। বেচারিরা যে রোজগার করে সেই রোজগারে কোনো মেয়ের বাবার মেয়ে দেওয়া তো দূরের কথা, কোনো মেয়ে প্রেমও করে না, ওদের সাইকেলও চাপে না। আপনি আমাকে বলুন, তারা যদি এগুলো একটু আধটু না করবে তারা কি করে রোজগার করবে? তারা কি করে বাঁচবে? শুধু মুখ্যমন্ত্রীর ভাষণে যে এদের থেকে আমরা হোমগার্ডে নিয়ে নেবো,
এখানে তোলাবাজি করছে আর ভাঙড়ে কেলানি খাচ্ছে, ভাঙড়ে পুলিশ মার খাচ্ছে। এই কারণেই তো পুলিশ মার খায়, এই কারণগুলোর কারণেই পুলিশ মার খায়। আর পুলিশ যখন মার খায়, আমি টিভিতে আপনাদের সামনে যাই বলি, আমি যেহেতু দলের হয়ে বলি, কিন্তু এটা জেনে রাখুন বাংলার মানুষের এতটুকু খারাপ লাগে না, মানুষ খুশি হয়। আজকে প্রযুক্তি এমন জায়গায় পৌঁছেছে, বেটা বলছে যে এটা ডিলিট করার, এটা যে ডিলিট কর বলছে সেটাও কোথাও রেকর্ডিং হচ্ছে, সেটাও জানে না। কত ডিলিট করবে এরা? এই সরকারটাকে ডিলিট না করা অবধি বাংলার এই অবস্থার পরিবর্তন হবে না। বেশ বেশ, বুঝতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা কথা বললাম, এবং স্থানীয় বিজেপি, স্থানীয় সিপিএম নেতা তারা কি বলছেন শুনবো। পুলিশের সিভিকদের এটা অধিকারে জন্মে গেছে, ট্রাক দেখলে বেআইনি পার্কের থেকে টাকা তোলা। এই টাকা তোলা অবিলম্বে বন্ধ করা উচিত। কোন গাড়িতে কি আছে না আছে কেউ জানে না, গাড়ি ছেড়ে দিয়ে টাকা তোলাটা এই অত্যন্ত অন্যায় কাজ। এসপিদের দেখা উচিত এই কাজগুলো যাতে বন্ধ হয়। এ তো শুধু বারাসাত কলোনি মোড়ের ঘটনা নয়, গোটা পশ্চিম বাংলা জুড়ে আপনার এই যে ট্রাফিক পুলিশ, আবার অন্যদিকে থানার অফিসাররাও সিভিক ভলেন্টিয়ার্সকে দিয়ে গাড়ি থামিয়ে বিভিন্নভাবে এইভাবে তোলা তুলছে। অন্যদিকে পশ্চিমবাংলার সরকারও এই যে মোটর ভেহিকলস অফিসারদের কাছে বছরে এত হাজার কোটি টাকা তুলে দিতে হবে, সেই টাকার সঙ্গে এরাও রোজগার করছে।